রত্না বানু বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে তার বাস। ওখানকার হোটেল মালিক বা রিসোর্ট মালিকদের মতো সিন্ডিকেট ব্যবসা সে করে না। সে সামান্য গরিব গৃহিণী একজন, দ্বীপে বাস করে আর কি, সরকারি জমিতে। তো সে যাই হোক, সে কিন্তু ওই ঝিনুক প্রবাল সেগুলো কুড়িয়ে অলংকার তৈরি করে সেগুলো পর্যটকের কাছে বিক্রি করে। আর তা থেকে যে সামান্য আয় আসে সেগুলো দিয়ে খাবার খেয়ে কোনো রকমের পেট চালায়। না বানু, এই যে আমাদের মতো তথাকথিত শিক্ষিত নাগরিকদের মতো শাপলা চত্বর কিংবা শাহবাগ চত্বর কিংবা রাজু ভাস্কর্য সে চিনে না। সে তার দাবি নিয়ে, তার দুঃখের কথা নিয়ে আসতে পারে না, হয়তো নামও শুনেনি, লেখাপড়া না জানা খুব দরিদ্র একজন গৃহিণী সে। আমার প্রশ্ন হলো, এই যে নতুন সংস্কার, এই যে নতুন বাংলা, এই নতুন সংস্কার নতুন বাংলা কি তার ক্ষুধা নিবারণ করতে পারবে? এই গৃহিণী আর কতদিন ঝিনুক টোকাবে? কতদিন প্রবাল বিক্রি করে সামান্যতম টাকা দিয়ে তার পেটের ক্ষুধা নিবারণ করবে? সাহেরা বানুরা কিন্তু আমাদের মতো সরকারি চাকরি, ভালো গ্রেড, ভালো পদোন্নতি চায় না। তারা সামান্য ডাল ভাত খেয়ে কোনো রকমের ঘরে বসে দুবেলা ভাত খেতে বা একটু পরিশ্রম করে দুবেলা ভাত খেয়ে বাঁচলেই চলে। এই নতুন সংস্কারে নতুন বাংলায় আমি চাইবো সাহেরা বানুরা যেন বঞ্চিত না হয়। ছিন্ন দ্বীপের বাসিন্দা হলেও তারা কিন্তু আমাদেরই মতোই নাগরিক। তারা কিন্তু এই দেশেই বাস করে। আমাদের মতো তাদেরও হক রয়েছে। তাদের কথাও ভাবতে হবে আমাদেরকে। শুধু আমরা ভ্যাকেশন কাটাতে গেলেই হবে না, তাদের কথাও ভাবতে হবে।